জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? কখন যে কি হয় কিছুই বলা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা বেশি একটা ভালো নাই, কারণ আমার ছেলেটা কয়েকদিন যাবৎ ভীষণ অসুস্থ। ও মাঝে মধ্যেই কেন জানি না অসুস্থ হয়ে পড়তেছে। ওর মাঝে মধ্যেই জ্বর আসতেছে, পেটে ব্যথা করতেছে। এর আগেও ওকে কয়েক জায়গায় আমরা ডাক্তার দেখিয়েছি, যে টেস্টগুলা দিয়েছে সেগুলাও করিয়েছি। রিপোর্ট দেখানোর পরে ওইখান থেকেও ডাক্তার বলেছিল ওর ভিটামিন ডির অভাব আছে, যার কারণে ও ঘন ঘন অসুস্থ হয়ে পড়তেছে। কিন্তু জ্বরটা যে কেন বারবার আসতেছে সেজন্যই আমাদের বেশি টেনশন হচ্ছিল, যার কারণে আমরা কালকে এভার কেয়ারে আসছিলাম। আর এখানে ডাক্তার দেখানোর পরেও ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলোও আমরা করিয়ে নিয়েছি। আর আজকে রিপোর্ট ডেলিভারি ছিল, রিপোর্টটা নিয়ে তারপরে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, দেখি কি বলে এই ডাক্তার। তো ডাক্তার বের হয়ে গেছিলো, যার কারণে আমাদের একটু দেরি হচ্ছিল। আর ছেলেটা অসুস্থ অবস্থায় থাকাকালীনও ও কোথাও গেলে কোনো খেলনা টেলনা দেখলে না খেলে যেন থাকতেই পারে না। যাই হোক, আমরা ডাক্তারের রুমের সামনে দাঁড়িয়েছিলাম। ডাক্তার আসার পরে ডাক্তার দেখিয়ে তারপরে ও যে ওষুধগুলা দিয়েছে সেই ওষুধগুলা নিয়ে আমরা তারপরে চলে যাব বাসায়। আর বাসায় যাওয়ার আগে ভাবলাম যেহেতু দুপুর হয়েই গেছে, দুপুরের খাবারটা খেয়েই যাই, কারণ বাসায় গেলে ছেলেটা একদমই রান্নাবান্না করতে দিতে চায় না, সারাক্ষণ শুধু ওর কাছে বসে থাকতে হয়। যাই হোক, আমরা খাবার দাবার খাওয়া শেষ করে আফিফার স্কুলের টিফিনের জন্য কিছু ফ্রোজেন খাবার নিয়ে আসলাম। ডাক্তার বলল ওর বুকে অনেকটা কফ জমে গেছে, আর ওর ভিটামিন ডির অভাবেও বারে বারে অসুস্থ হয়ে পড়তেছে। যাই হোক, ওষুধ দিয়ে দিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি।